আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই ভিডিও হাইপারলুপ 13 নিয়ে। এটি ডাউনলোড, ইনস্টল অ্যান্ড কীভাবে এটি রেজিস্ট্রেশন করবেন এই বিষয়ে এই ভিডিও। যারা এখনও হাইপারলুপ 13 ব্যবহার করেননি, রেজিস্ট্রেশন করেননি, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল প্রুভ হবে ইনশাআল্লাহ। সবার প্রথমে সফটওয়্যারটি ডাউনলোডের পূর্বে আপনারা আপনাদের পিসিতে থাকা উইন্ডোজ ডিফেন্ডার এটি অবশ্যই ডিসেবল করে নেবেন। ডিসেবল করার জন্য এটি সেটিংসে এসে ম্যানেজ সেটিংস, এখান থেকে প্রথম 4টি যে অপশন এগুলো অফ করে রেখে দিবেন। ওকে, কারণ উইন্ডোজ ডিফেন্ডার মাঝে মধ্যে এমন কিছু সফটওয়্যার বা কোড বা স্ক্রিপ্টকে সে ভাইরাস বা ম্যালওয়্যার বলে রিমুভ করে দেয়, যেগুলো আদৌ এ ধরনের ক্ষতিকর কোনো প্রোগ্রাম নয়। এরপরে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। লিঙ্কটি আমি আপনাদেরকে পার্সোনালি প্রোভাইড করব। সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পরে এটি আপনার একটি জিপ বা রার ফাইল হিসেবে পাবেন। আপনাদের পিসিতে অনেকেরই উইন্ডার নামে যে সফটওয়্যারটি থাকে রার ফাইলকে বা জিপ ফাইলকে আনজিপ করার জন্য, সেম ক্যাটাগরি একটি সফটওয়্যার আছে, নাম 7zip। আপনারা অবশ্যই 7zip পিসিতে ইনস্টল করে নেবেন। 7zip দিয়ে এটিকে 7zip এসে রাইট ক্লিক করে 7zip আসবেন, এসে এক্সট্রাক্ট হেয়ার দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন সফটওয়্যার। ওকে, হাইপারলুপ এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন ইনস্টল করার জন্য জাস্ট ডাবল ক্লিক। পারমিশন চাবে, ইয়েস দিয়ে দিবেন। আই এগ্রি, ইনস্টল। ইনস্টল হওয়ার জন্য খুব বেশি সময় নেবে না, খুব বেশি হলো 1 মিনিট। এটি পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। আমার এখানে 30 সেকেন্ড এনাফ টাইম, বাট তার আগেই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ফিনিশ। ওকে, হাইপারলুপ 13 সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। আমার পিসিতে একটি আইকনও চলে এসেছে। এখন আপনারা যারা ফার্স্ট টাইম হাইপারলুপ ব্যবহার করছেন, আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। উইদাউট রেজিস্ট্রেশন আপনি আমাদের হাইপারলুপ 13 ব্যবহার করতে পারবেন না। এই রেজিস্ট্রেশন করার একটা প্রসেস আছে, যেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। হাইপারলুপ 13 ওপেন করবেন, জাস্ট ডাবল ক্লিক। জি, হাইপারলুপ 13 ফার্স্ট টাইম ওপেন করার পরে এরকম একটি উইন্ডো ওপেন হবে, যেখানে আপনার একটা লাইসেন্স কে থাকবে। ওকে, এই লাইসেন্স কেতে ক্লিক দিলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে, অথবা আপনারা মাউস দিয়ে ডাবল ক্লিক করলেও পুরোটি সিলেক্ট করে ফেলতে পারবেন। এরপরে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিন। এরপরে আমার প্রোভাইড করা রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে আপনি সফটওয়্যারটি রেজিস্ট্রেশন করবেন। এটি একটি গুগল ফর্ম, এখানে এসে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। মাইক্রোওয়ার্কার ইমেল অ্যাড্রেস, এখানে আপনি আপনার মাইক্রোওয়ার্কারের যে ইমেল সেটি দিবেন। জেনারেটেড কে, আমরা একটু আগে যে কেটি নিলাম এখান থেকে, এই কেটা আমরা এখানে ব্যবহার করব। কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। সফটওয়্যার পাসওয়ার্ড, আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, যেমন তেমন করে দিতে পারেন, এভাবে দিতে পারেন, তবে অবশ্যই 8টার নিচে না, 8টা ক্যারেক্টার দিবেন। ওকে, সফটওয়্যার ইউজার নেম, আপনি আপনার নাম ইউজার নেম হিসেবে ব্যবহার করতে পারেন ইচ্ছে মতো। না, শুধু রহমান দিতে পারেন, এটা একটা ইউজার নেম হতে পারে, অথবা আপনার সিক্রেট কোনো নেম থাকলে সেটা ব্যবহার করতে পারেন। রেফারার ইউজার নেম, যে আপনাকে জয়েন করাচ্ছে তার একটা রেফার কোড থাকে অথবা রেফারার ইউজার নেম থাকে, অবশ্যই আপনি তার কাছ থেকে এটি শুনে নিয়ে এখানে দিয়ে দিবেন। যেমন কারো রেফার নেম হইতে পারে রনি, এরকম একটা নেম থাকতেই পারে, আপনি সেটি এখানে ব্যবহার করবেন। মাইক্রোওয়ার্কার যে ইমেল অ্যাড্রেস, অবশ্যই আপনাকে এটি এখানে সেটি ব্যবহার করবেন, অন্য কোনো ইমেল অ্যাড্রেস বা পার্সোনাল ইমেল অ্যাড্রেস না, মাইক্রোওয়ার্কার ইমেলটা এখানে ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিলাম example@gmail.com। এক্সাম্পলে আপনার যে মাইক্রোওয়ার্কার যে ইমেলটি যে নামে থাকে বা যেভাবে থাকে অ্যাড্রেসটি সেটি দিয়ে দিবেন। এখন সিম্পল প্রসেস, জাস্ট এদিকে সাবমিট দিয়ে দেন। ওকে, সাবমিট হয়ে গেল। এখন আপনাকে অপেক্ষা করতে হবে আমার কনফার্মেশনের জন্য। আমি যখন কনফার্ম করব যে হ্যাঁ আপনার
অ্যাকাউন্ট কনফিগারেশন আমার সার্ভারে কমপ্লিট হয়ে গেছে, তখন শুধু আপনাকে এই ভেরিফাই ক্লিক দিতে হবে। এই ভেরিফাই ক্লিক দিলে দেন আপনার সফটওয়্যারটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। দেখুন আমি ভেরিফাই ক্লিক দিচ্ছি, আমার সফটওয়্যারটি কীভাবে ওপেন হয়ে যায়। ওকে, সাকসেসফুলি অথেন্টিকেটেড হয়ে গেছে। সফটওয়্যার এই পর্যন্তই। কিভাবে ইনস্টল দিলেন, কিভাবে রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশনে কীভাবে ডাটাগুলো কীভাবে প্রোভাইড করতে হবে সব দেখিয়ে দিলাম। এখানে আপনি যে মাইক্রোকার ইমেলটি দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই ইমেল এবং যে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। এর পরের স্টেপের ধাপগুলো আমি আপনাদের লাইভ দেখাবো কোনো এক ভিডিওতে অথবা গুগল মিটে, যেখানে আমি আমার ইউজারদেরকে পার্সোনালি এই সকল কাজ দেখিয়ে দিই, বুঝিয়ে দিই। আশা করি এই ভিডিওটি আপনাদের হাইপারলুপ 13 ব্যবহারের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।